আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়া মানে এবং লা মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানের পথ অনুকরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, আজকে আমার আপনার সমাজের ভিতর যারা মুমিন, যারা মুসলমান বলে দাবি করে, যারা ইমানদার বলে দাবি করে, প্রত্যেকটা ব্যক্তি আজকে আমরা সেই শয়তানের ছায়াতলে শয়তানের রাস্তায় চলতেছি। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো আজকের ওয়াজ মাহফিলের প্যান্ডেল। আমরা মুসলমান সমাজে আজকে মুসলমানদেরকে কোরআনের দাওয়াত দিয়েছি, কিন্তু একটা বারের জন্য তাকিয়ে থাকেন আজকে ময়দান ফাঁকা, কিন্তু আশেপাশে শয়তানি আড্ডাখানায় গান বাজনা মেলাপাড়ার ভিতর মানুষের কোনো অভাব। কথা বলতে হবে মুসলমান, সত্য না মিথ্যা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফকে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছানোর জন্য আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কুরআন জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে নবীর উপর দিয়েছেন। আর আমার নবী এই কালিমার দাওয়াত মানুষের দরজায় দরজায়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফেরি করেছেন। কথা বলেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ যেহেতু বললেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করলে আমার আপনার লাভটুকু কতটুকু, এই কথাটুকু বোঝানোর জন্য আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবদেরকে, মানুষদেরকে কেমন করে সেই মক্কার কাফির মুশরিক বেঈমান সেই মানুষগুলো ভাইয়ে ভাইয়ের রক্ত শোষণ করত, যারা অন্যায় অপকর্মে এমন ভাবে লিপ্ত ছিল সেই মানুষগুলোর ভিতর কোরআনের কোনো নূর ছিল না, আলো ছিল না। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ তাআলার ওই শিবানীর মাধ্যমে ওই অন্ধকার ছন্ন মানুষগুলোর অন্তরগুলোকে নূরের আলোয় আলোকিত করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। সেই নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ওয়াজ ফরমাইতেছেন, আত্তাকুল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, হুদাল্লিল মুত্তাকিন, তোমরা যারা আল্লাহর দয়ায় আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়ে যারা মুত্তাকি হতে চাও, আমি কি তোমাদেরকে মুত্তাকি হওয়ার বিষয়ে পরামর্শ দেব না? আমি কি তোমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বলবো না? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বার থেকে সাহাবাদেরকে সামনে বসায়া এই বক্তৃতা দিচ্ছেন, আত্তাকুল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা কি গুণ অর্জন করলে, কয়টা কাজ করতে পারলে তোমরা মুত্তাকি হতে পারবা, আর মুত্তাকি হইলে তোমাদের লাভ কি? আর আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করো। ও আমার বন্ধুগণ, ইসলামের ভিতর প্রবেশ করলে আপনার আমার লাভ কি, আপনার আমার ফায়দা কতটুকু, এইটা বোঝানোর জন্য আল্লাহর নবী সাহাবাদেরকে বোঝাচ্ছে। ও
আমার সাহাবীরা রে, তোমরা যদি মুত্তাকি হতে চাও তাহলে তোমাদের মাঝে দুইটা গুণে গুণান্বিত হতে হবে। দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য তোমরা হাসিল করতে পারবা, তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহর নবী সবে মাত্র আলোচনা শুরু করছে, এমন তো অবস্থায় সমস্ত সাহাবী চাতক পাখির মতো নবীর নুরানি মুখখানা দেখতেছেন, আর নবীর সুন্দর জবান থেকে এত সুন্দর পবিত্র কোরআনের হেদায়েতের বাণীগুলো শুনতেছেন। ঠিক এমন তো অবস্থায় সামনে বসে সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী হুট করে হাত উত্তোলন করেছে। এই সাহাবীটা আবার দেশে সাহাবী নয়, সাহাবীদের ভিতর সবচাইতে আল্লাহর নবীর সহচর এবং সবচাইতে কাছের বন্ধু এবং কাছের সবচাইতে বড় সাহাবী ছিল চারজন। এই চারজন সাহাবীদের মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত ওমর হাত উত্তোলন করেছে। খুব ভালো করে খেয়াল করবেন, হযরত ওমর যখন হাত উত্তোলন করেছে সঙ্গে বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক। খুব ভালো করে খেয়াল করবেন, এই আবু বকর সিদ্দিক হযরত ওমরের হাতটা ধরে খপ করে নিচে টান দিছে। আলোচনা বুঝতেছেন? আল্লাহর নবী বুঝাইতেছেন হেদায়েতের বাণী, মুত্তাকি কেমনে হবা। আর আল্লাহর বক্তব্য, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ আমাদেরকে কেমন করে করতে হবে এই বুঝার জন্য আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনে কারীমের এই আয়াতের তরজমা বা তাফসীর করার চেষ্টা করতেছি। ও আমার বগুড়ার বাবাজিরা, মেহেরবানি করে একটু অন্তঃক্রম খুলে দিলের কানটা লাগায়া ঈমান অর্জন করার জন্য, হেদায়েতের হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বক্তব্যটা একটু কান লাগায়া শুনবেন। এবার খেয়াল করেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে কোরআনের বাণী যেখানে নবীজি বর্ণনা পেশ করতেছে, শত শত সাহাবী নীরব নিস্তব্ধ ভূমিকায় শুনতেছে। কিন্তু হযরত ওমর যখন হাত তুলেছে, আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে উমরের হাতটা ধরে নিচে নামাই দিয়েছে। উমর নিচে হাত যখন নামাই দিছে, হযরত আবু বকর ধরে যখন নামাই দিছে, এই দৃশ্যটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ধরা পড়েছে। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি কেন কি জন্য হাত উত্তোলন করলা? আমি আল্লাহর নবী হয়ে তোমার কাছে আসসালাম প্রশ্ন করলাম, আমি তোমার কাছে জবাব চাই, তুমি কেন কি কারণে তুমি হাত উত্তোলন করেছো? খুব ভালো করে খেয়াল করবেন, হযরত উমরকে যখন আল্লাহর নবী এই বক্তব্য এই কথা যখন বলছেন, এমন তো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, হযরত ওমর এমনি হাত উত্তোলন করেছে। আপনি মেহেরবানি করে আপনার সোনার জবান দিয়ে কোরআনের বর্ণনা চালিয়ে যান। খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর খুব ভালো করে শুনে রাখো এবং জেনে রাখো, আমি উমরকে হাত উত্তোলন করে দেখেছি, আর আমার অন্তর বলতেছে উমর এমনি হাত উত্তোলন করে নাই। কারণ যে উমরের সামনে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 10টি আয়াতে কারিমা নাযিল করেছে এবং আল্লাহর নবীর বক্তব্য, লাউ কানা আলা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, মা মিন নাবিয়্যিন, কেউ যদি নবী হওয়ার গুণ যদি কারো মধ্যে থাকতো, লাউ কানা আলা উমর, আমি নবীর পরে উমর নবী হতো, খাতামান নবিয়্যিন। কিন্তু আল্লাহ তাআলা আমাকে শেষ নবী রূপে প্রেরণ করেছে, যেহেতু নবুয়তের দরজা বন্ধ, আর কোনদিন দুনিয়ার জগতে কখনো কোনো নবী আসবে না।
এই এশিয়া মহাদেশের ভিতর, এই বাংলাদেশের ভিতর যারা ইসলামের কালিমার দাওয়াত যারা আমাকে আপনাকে পড়তে পড়তে যারা শেখাইলো, একমাত্র হলো পীর মাশায়েখেরা। কথা বলেন, এই বাংলার জমিনে আমাদের রংপুর অঞ্চলের দিকে কেরামতুলিয়া জনপুরি, শাহজালাল, শাহ মখদুম, শাহ ফরান, আপনাদের বগুড়াতে মাহি সাহান, এইরকম ভাবে অসংখ্য আল্লাহওয়ালা এই বাংলার জমিনে মানুষের অন্তরের ভিতর কালিমার দাওয়াত, কালিমার দাওয়াত, কালিমার নূর, কোরআনের নূর আমাদেরকে শিক্ষা দিয়েছে। এরাই সর্বপ্রথম এই বাংলাদেশে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। এরাই কোরআনকে বাস্তবায়ন করার জন্য মিশনে কাজ করেছে। আর আজকে একদল মুসলমান এই সমস্ত পীর আউলিয়ার মাজার গুলোকে ভাঙার জন্য, এই সমস্ত পীরপন্থী ইসলামপন্থী লোকদেরকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আজকে নতুন চক্রান্ত নয়। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো এবং জেনে রাখো, তোমরা ওই শয়তানের পথ অনুসরণ করিও না, সেই শয়তানের পথে তোমাদেরকে পরিচালিত করতে আমি আল্লাহ তাআলা নিষেধ করলাম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আমরা বড় দাড়ি আর টুপি পাঞ্জাবি লাগাইলে মনে করি সবচাইতে বড় মুফতি সাহেব, সবচাইতে বড় হুজুর সাহেব। না না না, এটা কখনোই বিচারের মাপকাঠি নয়। আপনি যদি জ্ঞানের মাপকাঠি চিন্তা করেন, ইবলিস কিন্তু কম জ্ঞানী না। হুজুর এখানে বসে আছে, ইবলিস কিন্তু কম জ্ঞানী না। শুধু জ্ঞানী না, বরং আল্লাহর নৈকট্য অর্জনকারী একজন ব্যক্তি। وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين। এত সামনেওয়ালা ইবলিস শয়তানে পরিণত হয়েছে মাত্র একটা হুকুম ওভারটেক করার জন্য। কয়টা? আমার আদমকে সিজদা করে নাই। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবার, বের হয়ে যাও। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ ঘোষণা দিয়েছে তুমি কাফের। মুসলমান একটু কথা বলতে হবে। আজকে মুসলমানেরা এরকম নীরব থাকার কারণে আমরা মার খাচ্ছি। এই নীরব থাকার কারণে ইহুদি খ্রিস্টান পশ্চিমারা আজকে আমাদেরকে শোষণ করতে যাচ্ছে। কিন্তু আমরা এই রকম আর কতদিন থাকবেন? এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলার রাসূলের জীবন আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী যে অন্ধকারচ্ছন্ন সমাজটাকে নূরের সমাজে পরিণত করলো, আর আজকে সেই মুসলমান কোরআন পাইলাম, হাদিস পাইলাম, রাসূলের আদর্শ পাইলাম, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করতেছি, কিন্তু আমাদের ভিতরে থেকে নূরের জজবা নেই, আমাদের ভিতরে ঈমানের শাহাদাতের তামান্না নেই। কথা বলতে হবে। আপনার ভিতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, আপনি আসলে ঈমানদার নয়। ওমা আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলছেন তোমার জান এবং মাল উভয়টা আল্লাহর জন্য বরাদ্দ করতে হবে। কিন্তু আজকে আমরা মাল দিতে অনেক সময় প্রস্তুত, কিন্তু জান দিতে প্রস্তুত নই। জান দিব তো ইনশাআল্লাহ। এইবারে একটু খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আমি জানি উমর এমনি এমনি হাত উত্তোলন করার পাত্র নয়। আমি আল্লাহর নবী যেখানে কথা বলতেছি, সমস্ত সাহাবী যেখানে নীরব নিস্তব্ধ ভাবে কথা শুনতেছে, কিন্তু উমর সেই জায়গার ভিতর হাত উত্তোলন করেছে। নিশ্চয়ই উমর কিছু না কিছু আমারে বলতে চায়। ও আবু বকর, তুমি থামো, উমরকে বলতে দাও। এমন তো অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। না না গো রাসূল, উমর বুঝতে
পারে নাই, এই জন্যই হাত উত্তোলন করেছে। আল্লাহর নবীকে যখন উমর এই কথা বলতেছেন, আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন এই মক্কার যুগে, এই মক্কার সমাজে, এই মদিনার সমাজে, এই আরব ভূখণ্ডের ভিতর এমন কোন ব্যক্তি নাই সেই জায়গার ভিতর উমর থাকে। কেউ যদি কোনো পালোয়ানি বা কেউ যদি কোনো ধরনের কথাবার্তা বলে, এমন তো অবস্থায় উমর পারুক বা না পারুক, সবার আগে উমর হাত তোলে। এইটা হলো উমরের স্বভাব। উমরকে যদি কেউ ডাক দিয়ে বলে বাঘের সঙ্গে কুস্তি লড়বা বা 10 জন যোদ্ধার সঙ্গে কুস্তি লড়বা, উমর কখনো না বলে না। উমরের ডিকশনারিতে শুধু হা শব্দ, আর উমর শুধু হাত উত্তোলন করে। এইটা হলো উমরের স্বভাব। কে বলতেছেন? 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কাকে বলতেছেন? একটু কথা বলতে হবে মুসলমান। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন এমন করে যখন বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, আমি উমরকে, উমরের কাছ থেকে জানতে চাচ্ছি উমর কেন হাত উত্তোলন করলো। কিন্তু আবু বকর, তুমি উমরকে কেন বলতে দিচ্ছ না? এমন তো অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সেই দিন, যেই দিন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওই দারুল নাদওয়ার ভিতর আপনার মুন্ডন কাটার জন্য যখন তারা ঘোষণা করলো 1000 উষ্ট্র উপহার দেব, সেই দিন মক্কার জমিনে এমন কোন মায়ের সন্তান নাই আপনার গর্দান কাটার জন্য হাত তুলবে, কিন্তু খপ করে সবার আগে উমর হাত তুলেছিল। কথা বলেন। উমরের যে এইটা স্বভাব, এইটা আল্লাহর রাসূলকে আবু বকর বুঝাইতে যাইতেছেন। এমন তো অবস্থায় যখন এই কথা বলছেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও আবু বকর, সেই দিন দারুল নাদওয়ার ভিতর সবার আগে উমর হাত উত্তোলন করেছিল ওই মক্কার বড় বড় কাট্টা কাফেরদের কথা শুনে, কিন্তু আমার আল্লাহ তাআলা সেই দিন খপ করে উমরের হাতকে ধরে আমার আল্লাহ হুদাল লিন্নাস, আমার আল্লাহ সেই দিন উমরকে হেদায়েত করেছে। কথা বলেন, করছে না করেন নাই? সেই ওমর নবীর গর্দান কাটার জন্য গেছিল, সেই ওমর তলোয়ার ফেলে দিয়ে কালিমা গ্রহণ করেছিল। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছে, তাদের শ্রবণ শক্তিতে, তাদের অন্তরের ভিতর, কলবের ভিতর আমি আল্লাহ মোহর মেরেছি। তাদেরকে কেউ কখনো যত ওয়াজার নসিহত করুক না কেন, এরকম 50,000 কোরআন খুলে খাওয়ালেও সে হেদায়েত প্রাপ্ত হবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই ওর জন্য প্রস্তুত করে রেখেছি কঠিন শাস্তি। কার বক্তব্য? কথা বলতে হবে মুসলমান। কার বক্তব্য? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য। হেদায়েত করনেওয়ালা একমাত্র আমি আল্লাহ, কিন্তু দাওয়াতের দায়িত্ব আমার আপনার। আমি সেই হাদিসটাই তেলাওয়াত করেছিলাম। عن عبد الله بن عمر رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আল্লাহর নবী বলছেন, আমার পক্ষ থেকে কারো কাছে যদি একটা বাণীও পৌঁছে, সেইটা উচিত হলো অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। কোন সুবহানাল্লাহ। এটা নবীর বক্তব্য। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী কাঁদতেছেন আর বলতেছেন, সেই দিন উমরের হাত আমার আল্লাহ ধরেছিলেন। কে ধরেছিলেন? আল্লাহ ধরে আল্লাহ তাআলা উমরকে সেই দিন হেদায়েত দান করেছিল। এই উমর হেদায়েত প্রাপ্ত হওয়ার পর আজকে সেই উমর আমার কাছে সবচাইতে প্রিয় হয়েছে। গণ সুবহানাল্লাহ।
কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না। কলবে আছে যার কালো সাপ মারা, কে বাঁচাবে তাকে বলো তুমি প্রভু ছাড়া। কলবে আছে যার কালো সাপ মারা, কে বাঁচাবে তাকে বলো তুমি প্রভু ছাড়া। খোলা তলোয়ার ছিল ওমরের হাতে, দুশ্মনী ছিল তার রাসূলের সাথে। এমন ভালোবাসা দিলে তুমি তারে, তলোয়ার ফেলে দিয়ে ঈমান আনলো মনে, তলোয়ার ফেলে দিয়ে ঈমান আনলো মনে। কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না। কলবে আছে যার কালো সাপ মারা, কে বাঁচাবে তাকে বলো তুমি প্রভু ছাড়া। আল্লাহ ছাড়া বাঁচানোর কোনো উপায় নাই। আছে কি মুসলমান? আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি নিজের ক্ষমতা নিজের শক্তিতে নয়, এটা বরঞ্চ আমার আল্লাহ তাআলার দয়া, অশেষ করুণা এবং মেহেরবান। এই জন্য আবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এইবার খেয়াল করেন, আবু বকর যখন এমন করে বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন সেই দিন উমরের কে আমার আল্লাহ হেদায়েত দান করেছে, এই জন্যই তো উমর আজকে আমার সামনে, এই জন্যই তো আমি উমরকে বড্ড ভালোবাসি। ও আবু বকর তুমি একটু থামো, আমি একটু উমরের কাছ থেকে জানতে চাই উমর কেন হাত উত্তোলন করলো। ও মুসলমান দিনের নবী উমর কেন হাত তুলছেন জানতে চাই, আমরা কি সেটা জানতে চাই না? কথা আল্লাহ, যদি এখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা করার জন্য আমরা সম্মানিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন ওলামা ইকরামগণ আসছেন, আপনারা ইনশাআল্লাহ ঠকবেন না। আর কোরআনের কথা কখনো ফিকা হতে পারে না। আরে বাবা, এই কোরআন শুনেছেন আবু জাহেল বা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা, যায়েদ বিন হারেসার বাড়িতে আল্লাহর নবী যখন কোরআন পড়তেন ওরা গোপনে গোপনে শুনতো। কাফের হওয়ার পরেও কোরআন শুনেছে, আর মুসলমান হওয়ার পরেও আজকে কোরআন শুনতে আসে না। এরা আবার কোন মুসলমান? একবার ভেবে দেখেন তো ভাই, একবার ভাবেন। মুসলমানকে আজকে দেখি ভূতে ধরেছি, মুসলমানকে আজকে দেখি। আপনারা কথা না বললে হয় না ভাই, আপনারা বলেন আসলে কোরআন, আপনারা কথা বলবেন বক্তার ভিতর থেকে কিছু বের হবে। কথা কি আমি বুঝাইতে পারছি? এইবার একটু খেয়াল করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিবানিশি কান্দে রে মন আর দিও না যন্ত্রণা, দিবানিশি কান্দে রে মন আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা, ধন যদি
হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হে ধন্য ধন্য মদিনাবাসী ধন্য তোমাদের জিন্দগি তোমাদের মাঝে শুইয়া আছেন দুজাহানের কান্ডারি নারায়ে তাকবীর। আমাদের শুভেচ্ছাই স্বাগতম। একটু কথা বলতে হবে। বাঘবাসীর পক্ষ থেকে